হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছো। অনেক দিন পরে আবার একটা ব্লগ লাগাচ্ছি। মাঝে অনেক দিন ভীষণ ব্যস্ততার মধ্যে কেটেছে, তাই জন্যে আর ভিডিও বানাতে পারিনি। আমার অনেক বন্ধু যারা ইন্ডিয়াতে থাকে বা অন্যান্য জায়গায় থাকে, তারা আমাকে প্রায় জিজ্ঞেস করে যে ইউকেতে যেখানে আমি থাকি জায়গাটা কেমন, রাস্তাঘাট কেমন, আমার আশেপাশের এরিয়া কেমন। তো ওই জন্যে আমরা সেদিন বেরিয়েছিলাম আর ভাবলাম যে একটা ভিডিও তুলি আমার আশেপাশের জায়গার, আর আমি যে জায়গায় থাকি সেখানে কেমন সব কিছু। তো সেই ভিডিওটা আমি বানিয়েছি আর আশা করছি তোমাদের ভালো লাগবে দেখতে। তো সেই দিনকে আমি আমার বাচ্চাকে নিয়ে যাচ্ছিলাম ভ্যাকসিনেশনের জন্য। তো আমরা বেরিয়েছিলাম আর আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, কারণ বাড়ির কাছেই, খুব একটা দূরে নয়। তো আমরা জাস্ট বাড়ি থেকে বেরিয়েছি আর আমার মেয়ে তো খুব খুশি। তো দেখো আমরা চলেও এলাম। এই জায়গাটা হচ্ছে, এটাকে সার্জারি বলে। এই ইউকেতে যে জায়গাগুলোতে ব্লাড টেস্ট হয় বা ডক্টরসরা থাকেন, যেখানে আমরা ডাক্তার দেখাতে যাই, সেই জায়গাগুলোকে সার্জারি বলে। তো আমরা সার্জারি পৌঁছেও গেছি। এখানে আমার মেয়েকে ভ্যাকসিনেশন দেওয়া হবে। তো এটা একটা নতুন জায়গা। আমরা ইউজুয়ালি একটা অন্য সার্জারিতে যাই, কিন্তু এখন করোনা ভাইরাসের জন্য অনেক কথা সেন্টার ওরা বন্ধ করে দিয়েছে। তো এই জায়গাটাতে আমরা নতুন এলাম। এটা আমাদের বাড়ির খুবই কাছে। তো আমার হাজব্যান্ড দেখছে কোন দিক দিয়ে এটার এন্ট্রি, কারণ আমরা নতুন এসছি এখানে। আর এটা রয়্যাল বার্কশায়ার হসপিটাল, আমাদের বাড়ির খুবই কাছে। এটা খুব বড় হসপিটাল আর খুবই পুরনো একটা হসপিটাল, আর ভালো হসপিটাল। এইগুলো দেখো আশেপাশে অনেক বাড়ি, আর ফল সিজন চলে গেছে, ঠান্ডা ঢুকে পড়েছে। আর দেখো কত পাতা ঝরে পড়েছে চারিদিকে, ফল সিজনের ঝরা পাতাগুলো পড়ে রয়েছে। আমার মেয়ে এখনও জানে না যে ওকে ভ্যাকসিনেশন দেওয়া হবে। তো আমি মনে মনে ভয় পাচ্ছি যে না জানি ও কত কান্নাকাটি করবে। আর এটা আমরা ভেতরে ঢুকে পড়েছি। এখানে আমার ভেতরে মেয়েকে ভ্যাকসিন দেওয়া হবে। একজন করেই ঢুকতে দিচ্ছে। তো আমার হাজব্যান্ড বাইরে ওয়েট করছিল আর আমি মেয়েকে নিয়ে ঢুকেছি ভেতরে। এখন আমরা ওয়েট করছি। কোনো রকমে বাচ্চাটাকে মাস্ক পরানো হয়েছে। ও একদমই মাস্ক পরতে চায় না, বুঝতে পারে না আসলে। যাই হোক, আমাদের ভ্যাকসিনেশন দেওয়া হয়ে গেছে আর আমরা বেরিয়ে পড়েছি আবার। আর বেরিয়ে দেখো কি সুন্দর একটা চার্চ রাস্তায়। আমি এদিকটা আগে আসিনি, প্রথমই এলাম, যদিও আমাদের বাড়ির খুবই কাছে। তো এত সুন্দর একটা চার্চ বাড়ির এত কাছে, আর সামনেই দেখো একটা ফ্লাইট উড়ে যাচ্ছে। সেদিন দিনটাও খুব সুন্দর ছিল, কারণ এখানে ইউজুয়ালি গ্লুমি ওয়েদার থাকে, কিন্তু সেই দিন বেশ সানি ছিল, আকাশ পরিষ্কার, ওয়েদারটাও খুব ভালো ছিল। আর শীতকালে রোদ উঠলে মনটা ভীষণ ভালো লাগে, ফ্রেশ লাগে। এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করছো নিশ্চয়ই, আর যেটা আমার খুবই ভালো লাগে, সেটা হচ্ছে যে রাস্তাঘাট খুব পরিষ্কার। ইউজুয়ালি এখানে সব জায়গা ভীষণ পরিষ্কার হয়, একদম ধুলো ময়লা থাকে না। আর সবাই এটা মেনটেন করে, সব জিনিস ডাস্টবিনেই ফেলে, রাস্তাঘাটে কিছু ছুঁড়ে ফেলা হয় না। এই জন্য জায়গাগুলো আরও সুন্দর লাগে, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এখনও কিছু কিছু গাছে হলুদ পাতাগুলো রয়ে গেছে। ফলের এই কালারগুলো এত সুন্দর লাগে, চারিদিকে হলুদ, অরেঞ্জ, লাল। অনেক পাতা ঝরেও গেছে, কিন্তু দেখো কি সুন্দর লাগছে গাছটা দেখতে, একদম টুকটুকে লাল পাতাগুলো।
আমরা এখন যাচ্ছি একটু টাউন সেন্টারের দিকে, হাঁটতে হাঁটতেই পৌঁছে যাব, খুবই কাছে। আর হাঁটতে খুব ভালোও লাগছে কারণ ওয়েদারটা এত সুন্দর আর সানি। আর আজকাল তো খুব একটা বাড়ি থেকে বেরোনো হয় না। আগে যেভাবে বেরোতাম, একটু হাঁটাহাঁটি করতাম, এখন এই কোভিড-19-এর পর থেকে সেই জিনিসটা অনেকটাই কমে গেছে। আর আজকে ওয়েদারটা এত ভালো, তো খুব ভালো লাগছে। শীতকালে এমনি ভালো লাগে রোদ উঠলে। তো আমরা একটা ওয়াক নেবার জন্যে এই টাউন সেন্টারে এলাম আমাদের। আর টাউন সেন্টারটা হচ্ছে টাউনের মেন জায়গাটা, যেখানে সব মলস থাকে, রেস্টুরেন্টস থাকে। আর কি সুন্দর দেখো এই লেকটা টাউন সেন্টারের মধ্যেই। আর আমার মেয়ে ভীষণ পছন্দ করে এই ডাকসগুলোকে দেখতে। তো এখানে এলে অনেকটা সময় আমাদের পেরিয়ে যায়, কারণ আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ডাকসগুলো দেখে, আর আমাদেরও খুব ভাল লাগে। কি সুন্দর জায়গাটা দেখো, পরিষ্কার পরিচ্ছন্ন, একটা লেক বয়ে যাচ্ছে, ডাকসগুলো খেলা করছে। এখানে এলে অনেকটা সময় এমনিই পেরিয়ে যায়, মনটাও ভালো হয়ে যায়। আর এই লেকের ধারে ধারে দেখো এরা কিরকম ছোট্ট ছোট্ট ইগলু টাইপের বানিয়েছে। এইটা একটা ব্রিজ, আর একদম পাশে দেখো, তোমরা দেখতে পাচ্ছ হয়তো, এরা কিরকম ছোট্ট ছোট্ট ইগলু টাইপের বানিয়েছে লাইটস দিয়ে। রাত্রিবেলা এটা আরো সুন্দর দেখতে লাগে। এটা এক একটা খাবার জায়গা অ্যাকচুয়ালি, ভেতরে মনে হয় এক একটা ফ্যামিলি বসতে পারে। আমরা অবশ্য কখনো যাইনি এখানে, তবে এটা আমি যে সময় তুলেছি সেটা আরও কিছুদিন আগে। এখন তো সব ইউকেতে লকডাউন চলছে, তো মনে হয় না এগুলো আর খোলা আছে এখন। আমি যেদিন এটা তুলেছিলাম সেদিন এখানে লকডাউন ছিল না, বেশ কিছুদিন আগের ভিডিও এটা। তো লোকজন তাই একটু দেখতে পাচ্ছ টাউন সেন্টারে, কারণ এটাই মেন জায়গা। এখানে সব হোটেলসগুলো আছে, রেস্টুরেন্টস আছে, দোকানপাট আছে, মল আছে। তো এটা হচ্ছে হাব অফ দ্য টাউন, হার্ট অফ দ্য টাউন। সো এখানে লোকজন তাই একটু দেখতে পাচ্ছ, নইলে তো সব কিছু এমনি একটু ফাঁকা ফাঁকাই থাকে এখানে। আর এখন আমরা আস্তে আস্তে বাড়ির দিকে ফিরছি। এইটা আরেকটা চার্চ এখানে টাউনের মধ্যেই এটা।
আমরা একটা গার্ডেনের মধ্যে ঢুকছি, এই গার্ডেনটা পেরিয়ে তারপর আমরা বাড়ির দিকে পৌঁছবো। অন্য সময় উইন্টার্সে এই গার্ডেনের মধ্যে অনেক কিছু হয়, মেলা হয়, ফেয়ার যেটা বলে, উইন্টার ওয়ান্ডারল্যান্ড হয়, অনেক কিছু হয়, কিন্তু এইবার তো আর কিছুই হচ্ছে না, এটা এমনিই পড়ে আছে। লাস্ট ইয়ারও আমরা এখানে অনেক এনজয় করেছি, এখানে ভীষণ ভালো একটা মেলা বসেছিল উইন্টারে, কিন্তু এইবার সব কিছুই ফাঁকা, এমটি। এখানে কত লিভস পড়ে আছে, আর আমার মেয়ের খুব মজা হচ্ছে লিভসগুলোকে এরমভাবে কিক করতে করতে যাচ্ছে। এখানে আমরা রোড ক্রস করব এবার। কত লিভস ঝরে পড়েছে, আর এবার পুরো উইন্টারটা সব গাছগুলো এরকম ন্যাড়া হয়ে থাকবে যতদিন না আবার সামার্স আসছে। এখানে রোড ক্রস করতে গেলে এরকম আগে একটা বাটন টিপতে হয়, ওয়াক সিম্বলটা এলে তবেই আমরা রোড ক্রস করতে পারবো। আর সবাই এখানে ট্রাফিক রুলস ভীষণভাবে মানে। আমরা ক্রস করে এলাম পাশের রাস্তায়। আমরা অনেকক্ষণ বেরিয়েছি আর বেশ বেলা হয়ে গেছে, এখন বাড়ি গিয়ে রান্না করা আর সম্ভব নয়। তো রাস্তায় একটা কেএফসি পেলাম, তো ভাবলাম কেএফসি একটু নিয়ে যাই, অ্যাটলিস্ট বাড়ি গিয়ে আর রান্নার ঝামেলাটা থাকবে না, কারণ আমরা লাঞ্চ করিনি আর বেশ সকালে বেরিয়েছিলাম বাচ্চাটাকে নিয়ে। তো টাউন সেন্টার এসব ঘুরে বেশ লেট হয়ে গেল, আর এখন আমরা বাড়ির দিকে ফিরছি। আর সেদিন ওয়েদারটা এত ভালো ছিল যে আমার ওই দেখে এত ভাল লাগছে, কারণ লাস্ট কিছুদিন এখানে এমনভাবে গ্লুমি হয়ে রয়েছে, প্রায় দিনই বৃষ্টি পড়ছে, তার উপর ঠান্ডা, মানে সব দিক দিয়ে মন একদম খারাপ লাগছে। আর এই ভয়েস ওভারটা যখন করছি এই ভিডিওটার, তো এত সানি দেখে আর এত ব্লু স্কাই দেখে আমার ভীষণ ভালো লাগছে অ্যাকচুয়ালি। উইন্টার্সে এরকম সানি ওয়েদার, ওয়ার্ম ওয়েদার কার না ভালো লাগে, স্পেশালি এখানে যেখানে এত ঠান্ডা পড়ে তার উপর যদি বৃষ্টি পড়ে আর গ্লুমি ওয়েদার থাকে, তাহলে বুঝতেই পারছো মনটা কী রকম লাগে। তো এই টানেলটা ক্রস করলেই কিন্তু আমাদের বাড়ি। আর টানেলের মধ্যে ওয়ালসগুলোয় দেখো কীরকম সব ভূত টুত এঁকে রেখেছে। আমার মেয়ে খুব ভয় পেয়ে গেছে আর দৌড়চ্ছে ড্যাডির পেছনে। ব্যাস, মাডি পাডল দেখলে আর রক্ষা নেই, ওইখানেই প্যান্ট ফ্যান ভিজিয়ে ফেলবে স্প্ল্যাশ করে করে। আমরা অলমোস্ট পৌঁছে গেছি, আর দেখো আমাদের অ্যাপার্টমেন্ট দেখা যাচ্ছে এবার। এইটা আমাদের অ্যাপার্টমেন্টের সারাউন্ডিং জায়গাটা। আর অন্যান্য ভিডিওগুলোতে তোমরা দেখেছো যে আমাদের চারিদিকে প্রচুর গ্রিনারি, তো এখনও দেখতেই পাচ্ছ আমাদের সারাউন্ডিংটা কিন্তু ভীষণ গ্রিন।
যদিও এবার উইন্টারে বেশিরভাগ পাতাই পড়ে যাবে আর তখন খুব ন্যাড়া ন্যাড়া লাগে, কিন্তু আদারওয়াইজ কিন্তু এই জায়গাটা খুব গ্রিনারি, খুব সুন্দর, ফাঁকা। ফাঁকা তো অবশ্য সব জায়গায় এখানে। ব্যাস আমরা বাড়ি পৌঁছে গেলাম, এসেই স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন করব লাঞ্চ। আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে নিশ্চয়ই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর অবশ্যই শেয়ার করো। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।